সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 29 ডিসেম্বর, 13 পৌষ সোমবার। আজকের প্রথম খবরটি হলো আর মাত্র প্রায় 2 মাসের মতো রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন প্রকাশ করা হবে জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 60 দিনের ব্যবধানে রাজ্যে ঘোষণা করা হবে বিধানসভা নির্বাচনের দিন। আগামী 26শে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দল লেগে পড়েছেন নিজ নিজ কর্মের সাথে। হাটে মাঠে বাড়িতে নিজের কর্ম চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতাগণ। এক এক সমষ্টিতে রয়েছেন সারিবদ্ধভাবে নেতা। কাহাকে দেওয়া হবে টিকিট এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। এর মধ্যে কিছু সংখ্যক টিকিটের দাম আকাশ ছুবে। বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকর্তাগণ নিজ নিজ দলের প্রচার করছেন। টিকিটের আশঙ্কায় অনেকজন সারিবদ্ধভাবে কাহাকে দেওয়া হবে তা এখন প্রকাশ নেই। তবে এর মধ্যেই চলছে রাজনৈতিক সেবা জনগণের। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা মধুর সুরে মধুর কণ্ঠে রয়েছেন এবং নিজের সমাজ কল্যাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্প থেকে সরকারি কর্মচারীদেরকে বাদ দেওয়া হবে এবং যোগ্য হিতাধিকারীদেরকে অন্তর্ভুক্ত করা হবে। এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা বিভাগের যে কর্মীগণ রয়েছেন তাহাদের নাম যদি অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকে তাহলে আগামী 31 ডিসেম্বরের আগে তাহাদের নাম বাতিল করতে হবে। সরকারের নিয়মিত কর্মীগণ পাবেন না অরুণোদয় প্রকল্পের টাকা। সরকারের নিয়মিত কর্মীগণ পাবেন না অরুণোদয় প্রকল্পের টাকা। তাহাদের যদি নাম অরুণোদয় প্রকল্পে থাকে তাহলে সেই নাম আগামী 31 ডিসেম্বরের মধ্যে কর্তন করা হবে। শিক্ষক পেনশন প্রাপক, স্কুলের দুপুরের আহার তৈরি করেন যাহা, অঙ্গনবাড়ি কর্মী সবদেরই নাম যদি অন্তর্ভুক্ত থাকে অরুণোদয় প্রকল্পে তাহলে তাহাদের নাম কর্তন হবে আগামী 31 ডিসেম্বরের মধ্যে এবং যোগ্য হিতাধিকারী দেখে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের অনুদানের তালিকায়। পূর্ব থেকেই ঘোষণা করে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যাহাদের নাম বঞ্চিত রয়েছে অরুণোদয় প্রকল্প থেকে এবং যাহারা অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত নন তাহাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে নিজের নথিপত্র দেখে। যদি সেই নথিপত্র অনুযায়ী যোগ্য হিতাধিকারী থাকে তাহলে তাহাদের নাম অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয় প্রকল্পে। এর পরবর্তী খবরটি হলো খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যদি কাহারো আপত্তি ও সংশোধন করতে চান তাহলে করতে পারবেন। এ নিয়ে সময়সীমাও দেওয়া হয়েছে। এর মধ্যে আপনি আপনার নাম সংশোধন করতে পারবেন বা কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আবদারও করতে পারবেন। কোনো আপত্তি বা সংশোধনের জন্য 22 জানুয়ারি পর্যন্ত রাখা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 10 ফেব্রুয়ারি 2026-এ। যদি আপনার খসড়া ভোটার তালিকা নাম না থাকে তাহলে আপনি অভিযোগ করতে পারেন 1950-তে বা আপনার এলাকার বিএলও তথা বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনার খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তাহলে এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। আগামী 22 জানুয়ারি পর্যন্ত আপনি আপত্তি ও সংশোধনের সময়সীমা পেয়েছেন। এর মধ্যে আপনি আপত্তি ও সংশোধন করতে পারবেন। তবে খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা জানার জন্য আপনি voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন আপনার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা। এর পরবর্তী খবরটি হলো অসম রাজ্যে অবৈধভাবে মিয়া মুসলমানরা বসবাস করছে, তাই মিয়া মুসলমানদের জনসংখ্যার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনই মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তিনি জানিয়েছেন এখনো বাংলাদেশ থেকে মিয়া মুসলমানরা রাজ্যে প্রবেশের চেষ্টা চালায়। হাজার হাজার মিয়া মুসলমানদেরকে সীমান্ত থেকে পাঠিয়ে দেওয়া হয় তাহাদের বাংলাদেশে। তিনি জানিয়েছেন রাজ্যে কিছু সংখ্যক মিয়া মুসলমানরা আছেন তাহাদেরকে সমর্থন করেন, কিন্তু প্রকৃত যে মুসলমান রয়েছেন তাহারা সমর্থন করেন না। দেশ স্বাধীনের সঙ্গে যে মুসলমানরা ছিলেন এবং রাজ্যে এখন যে প্রকৃত মুসলমানরা রয়েছেন তাহারা সবসময় রাজ্যের ভালো হয় এ বিষয়ে চিন্তা করেন, তাই সবসময় দেশের সমর্থনে থাকেন। কিন্তু এর মধ্যে কিছু মিয়া মুসলমানরা রয়েছেন তাহারা অন্য দেশের সমর্থন করেন। মনেই মন্তব্য করলেন অসমের
অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো লরি বুঝাই আমুল তাজার কার্টুন নিয়ে চালক পলাতক। পুলিশের তদন্তে কিছু দুধের প্যাকেটের কার্টুন উদ্ধার হলেও বিপুল পরিমাণে আমুল তাজা প্যাকেটের কার্টুন এখনো তদন্ত চলছে এবং এর জন্য 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় 25,000 আমুল তাজা কার্টুন ট্রেনে এসেছিল শালচাপড়ায়। এই আমুল তাজা কার্টুনগুলো শালচাপড়ায় আনলোড করা হয়েছিল এবং একটি লরিতে লোড করা হয়েছিল গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। তবে এই লরির সঙ্গে যুক্ত ছিলেন আজির উদ্দিন লস্কর বয়স 32 এবং জুবের হোসেন বয়স 19। কিন্তু শালচাপড়া থেকে 25,000 দুধের কার্টুনের প্যাকেট নিয়ে চালক এবং লরি কোথায় পলাতক হয় তা কোনো খোঁজখবর পাওয়া যায়নি। গন্তব্যস্থলে না গিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল। লরি সহ গায়েব হয়ে যায় 25,000 আমুল তাজা দুধের কার্টুন। মালিক পক্ষ অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু কোনো খবর পাননি। অবশেষে শালচাপড়া পুলিশের দ্বারস্থ হন এবং এ ঘটনার প্রসঙ্গ ব্যক্ত করেন প্রশাসনের কাছে। তবে এ বিষয়ে প্রশাসন দ্রুত তদন্তে নামে এবং খালি লরি উদ্ধার করে হাইলাকান্দি জেলার কাটলিচড়া এলাকা থেকে। তারপর পুলিশ প্রশাসন ধলচড়া এলাকার এক ব্যবসায়ীর দোকান থেকে 49 দুধের কার্টুন উদ্ধার করতে সক্ষম হন। 49টি দুধের কার্টুন যে ব্যবসায়ী নিয়েছিলেন তিনি জানিয়েছেন, এগুলো আমি কিনেছি লিটন দাসের কাছ থেকে। এই ব্যবসায়ীর সূত্র ধরে লিটন দাসকে গ্রেফতার করা হয় এবং লিটন দাসের সূত্র ধরে আজির উদ্দিন লস্কর বয়স 32 এবং নন্দগ্রামের জুবের হোসেন বয়স 19কে আটক করা হয়। পুলিশ এ বিষয়ে আরো তদন্ত চালিয়ে লালায় লিটনের একটি গোডাউন থেকে 800 কার্টুন উদ্ধার করেছে তাজা আমুল। আরো যে তাজা আমুলের কার্টুন রয়েছে তা এ নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত জারি রয়েছে এগুলো উদ্ধার কাজ চালানোর জন্য। এবং লিটন দাস, আজির উদ্দিন লস্কর, জুবের হোসেনকে আটক করেছে পুলিশ প্রশাসন। পরবর্তী খবরটি হলো আগামী 26-এ আসছে বিধানসভার নির্বাচন। ভোট চুরির অভিযোগ আবার ঘিরল কংগ্রেস দলের পক্ষ থেকে। তবে এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যে শুধু আমার দলের কর্মকর্তা রয়েছেন বা বিজেপি দলের কর্মকর্তা রয়েছেন এমন নয়, কংগ্রেস দলেরও বিশাল আকারে কর্মকর্তা রয়েছেন। বিজেপি ভোট চুরি করবে, কংগ্রেস দলের সমর্থকরা বা কংগ্রেস দলের নেতারা বসে থাকবে এমনও নয়, তাহাদেরও চোখ আছে, তাহারা চতুর্দিকে তাহাদের চোখ ছড়িয়ে থাকবে। এটি একটি মিথ্যা অভিযোগ যা মন থেকেই বানিয়ে ছড়ানো হচ্ছে। কংগ্রেস দলের এটি নিয়ম। ভোট চুরির অভিযোগ দিয়ে সব কথাগুলোই এড়িয়ে যায় কংগ্রেস দল। এ মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও জানিয়েছেন, বিজেপি সরকারের কাজকর্ম দেখিয়েই জনগণ ভোট দিবে। বিজেপি সরকার যেভাবে কাজকর্ম করেছে সেইভাবে তাহার ফল পাবে। এ বিষয়ে বক্তব্য দিতে আরও জানিয়েছেন, বিজেপি সরকার জনগণের স্বার্থে অনেকটাই কাজ করেছে, অনেকটাই সরকারি প্রকল্প দিয়েছে, সরকারি চাকরি সহ জনগণের পাশেই দাঁড়িয়েছে বিজেপি সরকার। তাই কংগ্রেস দলের নেতারা ভালোভাবেই বুঝতে পারছে জনগণ কাহাকে ভোট দিবে, তাই এর আগেই ভোট চুরির স্লোগান। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।